বেশ ভালোই লাগছে। প্রথমবার আমি এরকম কোনো উদ্বোধনে, ট্রেন উদ্বোধনে আমি আছি। এই হচ্ছে নসিপুর রেল ব্রিজ। প্রত্যেকটা বগি বেলুন আর ফুল দিয়ে সাজিয়েছে। অনেক দিনকার আশা আমাদের পূরণ হচ্ছে যে আমরা উত্তরবঙ্গের ট্রেনে আমরা যেতে পারবো। ব্রিটিশ আমলে তার এখনো সেই থাম অক্ষত আছে। এতটা জনসাধারণের চাপে মানুষ বসতে পারে না, প্রচুর ভিড় হয়। তো এই ট্রেনটা দেওয়ার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। কি স্পিড দেখো বন্ধুরা, কি স্পিডে যাচ্ছে, দারুণ স্পিড। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 2 অক্টোবর, আজকে মহালয়, শুভ দিন। আর এই শুভ দিনে একটা খুশির খবর রয়েছে আমাদের সবার জন্য। আজকে 12টার সময় তো বন্ধুরা ট্রেন এসে গেছে, ট্রেনে উঠি, বাকি কথা বলছি। উঠে পড়েছি বন্ধুরা ট্রেনে। আজকে দুপুর 12টার সময় কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ ইনগ্রাল স্পেশাল ট্রেন ছাড়া হবে, সেই জন্য আমি যাচ্ছি এখন কৃষ্ণনগর। দুটো ট্রেন আজকে একসাথে উদ্বোধন হবে, একটা আজিমগঞ্জ থেকে কাশিমবাজার, আরও একটা কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ। দুপুর 12টার সময় দুটো ট্রেনই উদ্বোধন হবে। বাকি সব কথা বলছি কেন এই ট্রেনটা এত স্পেশাল আমাদের জন্য। সবুজ আমাদের গ্রাম বাংলা, চারিপাশ কত সুন্দর লাগছে। এসে গেছি বন্ধুরা কৃষ্ণনগর। এবার দেখার কোথায় আমাদের উদ্বোধন স্পেশাল ট্রেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এদিকে 2 নম্বর, তারপর 3 নম্বর, 4 নম্বর প্ল্যাটফর্মে ইনগ্রাল স্পেশাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এদিকটা হচ্ছে লালগোলা মুর্শিদাবাদ, এদিকেই যাবে আমাদের ট্রেন। এসে গেছি বন্ধুরা 4 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের স্পেশাল ট্রেন ইনগ্রাল স্পেশাল। কত সুন্দরভাবে সাজিয়েছে, বাংলা, হিন্দি আর ইংলিশে লেখা রয়েছে কৃষ্ণনগর টু আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। এই প্রথম আমি কোনো ইনগ্রাল স্পেশাল ট্রেনে জার্নি করব আর তোমাদের দেখাবো। তো চলো যাই, গিয়ে দেখাই সমস্ত কিছু। এটা আইসিএফ কোচ, দেখো কি আয়োজন, এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর এই যে এখানে মঞ্চ করা হয়েছে। অনেক দিনকার আশা আমাদের পূরণ হচ্ছে যে আমরা উত্তরবঙ্গের ট্রেনে আমরা যেতে পারবো, কারণ এই দিকে অনেক খরচ কমে আমরা ভালো কমফোর্টেবল জার্নিটা করতে পারবো। মালদার সঙ্গে যোগাযোগ, সারা উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ হয়ে গেল কৃষ্ণনগরে তথা শিয়ালদার। আজকের দিনটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম, এই আর কি। আর অনেক ভালো লাগছে আর কি। তো অনেক দাদা ভাইরা এসছে, সবাই কিন্তু খুবই খুশি এই উদ্যোগে, নাকি? হ্যাঁ, একদম খুশি। অনেকদিন আমরা ভাবছিলাম যে কবে এই লাইনে ট্রেন চলবে, ফাইনালি সেটা আজকে হলো। কেমন, ভালো তো? ভালো আছি, তুমি ভালো তো? একদম। এই তো লোকাল ট্রেন চলে এসেছি সকাল সকাল। লোকাল ট্রেন মিস করা যাবে না, ওসব বন্দে ভারত মিস করে দেবো, কোনো চাপ নেই। লোকাল ট্রেন মিসের জায়গা নেই। আজকে প্রথম ইনগ্রেশন জার্নিতে আমরা যে আজকে আসতে পেরেছি কৃষ্ণনগর স্টেশনে, তো খুব আনন্দই হচ্ছে। এবার চলো পেছনে যাই, পেছনে গিয়ে বগিগুলো দেখাই। আজকে যে টাইমে এই ট্রেনটা চলছে, প্রত্যেক দিন কিন্তু এই টাইমে চলবে না। 4 তারিখ থেকে এটা কমার্শিয়াল রান শুরু হবে, প্যাসেঞ্জার নিয়ে, সাধারণ মানুষ নিয়ে চলবে। তো আজকে এই ট্রেনটা 12টার সময় ছাড়ছে, 3টের সময় আজিমগঞ্জে পৌঁছাবে। আর 4 তারিখ থেকে রাত 7:30, 7:30টার সময় ছাড়বে, আজিমগঞ্জে গিয়ে পৌঁছাবে 9:55। এটাই টাইম রয়েছে। আর সব কিছুই বলছি, কোন কোন স্টেশনে এই ট্রেন দাঁড়াবে সমস্ত কিছু তো ডেসক্রিপশনে আমি দিয়েই দেবো, তাছাড়া মুখেও বলবো। দুর্দান্ত হবে এই জার্নি, আর তোমাদের দেখাবো। রেলমন্ত্রী ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করবে শিয়ালদা স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন থেকেই ফ্ল্যাগ দেখানো হবে, গ্রিন ফ্ল্যাগ। আর তারপরই এখান থেকে আমাদের এই ট্রেন রওনা দেবে আজিমগঞ্জের উদ্দেশ্যে। কি আয়োজন দেখো, কোচগুলোকেও কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। প্রত্যেকটা বগি বেলুন আর ফুল দিয়ে সাজিয়েছে। 9টা বগি রয়েছে, 9 বগির ট্রেন যাবে আজিমগঞ্জ। চলো একটা বগিতে উঠে আমি তোমাদের দেখাই। এই দেখো, এই হচ্ছে কোচের ভেতরে। প্রথম দিন এই কোচগুলোকে পরিষ্কার করা হয়েছে। তো বন্ধুরা সবাই তৈরি হয়ে যাও কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ যাওয়ার জন্য এই ট্রেনে। আমরা সাক্ষী থাকবো এই অধ্যায়ে। আলাদা একটা এক্সপিরিয়েন্স, নতুন চালু হচ্ছে ট্রেনটা, আমাদের সবার একটা সুবিধা হবে যাওয়ার।
সবাই দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য যে কখন ফ্ল্যাগ দেখাবে আর এই ট্রেন এখান থেকে ছাড়বে। এবার আমি তোমাদের বলি কেন আমাদের জন্য এই ট্রেনটা এত স্পেশাল একটা কারণেই, এই লাইনটা তো লালগোলা পর্যন্ত যায়, কিন্তু মুর্শিদাবাদ শহর ওদিকে আজিমগঞ্জ শহর, দুটো শহরের মাঝখানে রয়েছে ভাগীরথী রিভারের ওপর দিয়ে একটা ব্রিজ তৈরি হচ্ছিল, নসিপুর রেল ব্রিজ, যেটা 2006 সালে বানানো শুরু হয়েছিল। মাঝখানে অনেক কারণে জমির প্রবলেমের জন্য বন্ধ ছিল কাজ, সেটা 2024-এর মার্চ মাসের 2 তারিখে সেটা উদ্বোধন করা হয়। তো ওই যে লাইনটা মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ যাচ্ছে, ওই 20 মিনিটের ডিস্টেন্স, মানে ট্রেনে করে যেতে 20 মিনিট মতো হয়তো লাগবে, অনেকটাই অল্প ডিস্টেন্স। তো সেটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কলকাতাকে নর্থ বেঙ্গলের সাথে কানেক্ট করার জন্য। অনেকটাই অল্প সময় লাগবে ওই রুট দিয়ে যখন আমাদের ট্রেন যাবে এই লাইন হয়ে। 21 কিলোমিটার পথ দূরত্ব কমবে এদিক থেকে যদি ট্রেন যায়, তো সেই জন্যই আমাদের কাছে এই লাইনটা এত ইম্পর্ট্যান্ট। জয় হিন্দ। শিয়ালদা বিভাগে উপনগরীয় ট্রেন নটি কোচের পরিবর্তে 12টি করে কোচ চলাচল। তো বন্ধুরা, শিয়ালদা থেকে রানাঘাটের 12 বগির ট্রেন উদ্বোধন হয়ে গেছে। আজকে টোটাল 4টে লাইনে ট্রেন উদ্বোধন হচ্ছে। একটা হচ্ছে এই কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার, আর ওদিকে শিয়ালদা থেকে রানাঘাট আর রাধিকাপুর থেকে দিল্লি। এখন সময় হয়ে গেছে 12:46। সময় তো ছিল 12টার সময়, কিন্তু 12:46 হয়ে গেছে। এক এক করে প্রত্যেকটা ট্রেন উদ্বোধন হলো, এই জন্যই সময় লেগে গেছে। আজকে যেহেতু প্রথম দিন, টাইম তো কোনো ঠিক থাকবে না। 3টের সময় টাইম দেখাচ্ছিল হোয়াইট ইজ মাই ট্রেনে পৌঁছানোর, কিন্তু মনে হয় না যে 3টের সময় পৌঁছাবে। তো খুবই সুন্দর আয়োজন হয়েছে, ফুল সিকিউরিটির সাথে। দেখতে পাচ্ছ এখানে কে বসে আছে। লোকো পাইলটকে বরণ করা হলো। এবার বন্ধুরা, ঘড়িতে সময় এখন 1:36, আর এখন ছাড়লো আমাদের ট্রেন কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জের পথে। নামবে নাকি? না। এই ঐতিহাসিক যাত্রার সাক্ষী হলাম আজকে আমি। দেখো, এই দাদার বাড়ি মালদা, এখন আজিমগঞ্জ যাবে, তারপর ওখান থেকে মালদা। কত সুবিধা! এরকম অনেক মানুষ উপকৃত হবে নাকি এই ট্রেনের জন্য। কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, তো ভালো লাগবে না? পাবলিকের আনন্দ না আমাদের আনন্দ। দারুণ মজা। দেখো, এই ফুল উঠছে, নদীতে এখন কত জল। কৃষ্ণনগর থেকে ছেড়ে এই ট্রেনের প্রথম হল্ট বাহাদুরপুর। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ মাঝখানে 17টা হল্ট, 17টা স্টেশনেই এই ট্রেন দাঁড়াবে, সেটাই দেখাচ্ছে হোয়াইট ইজ মাই ট্রেনে। আজকের টাইম কিছুই ঠিক নেই। খুব ভালো লাগছে। কাটতে হবে না বন্ধুরা, ট্রেনের মধ্যে সবকিছুই মোটামুটি পাওয়া যাচ্ছে। হকার কাকুরা উঠছে, অনেক কিছু বিক্রি হচ্ছে, প্রচুর মানুষ আছে। ভাই কোথায় যাবে? হ্যাঁ, মোড়াগাছা। বাদাম খেতে খেতে এসে গেছি ধুবুলিয়া। সবাই ছবি তুলতে ব্যস্ত। এসে গেছি মোড়াগাছা। মুরাগাছার ঐতিহ্য হচ্ছে সরস্বতী পুজো। আচ্ছা, বাহ। 365 দিন ওইটা অপেক্ষায় থাকি আমরা। হ্যাঁ, কি স্পিড দেখো বন্ধুরা, কি স্পিডে যাচ্ছে, দারুণ স্পিড। বন্ধুরা, ঘড়িতে সময় 2:18। এসে গেছি বেথুয়া ডহরি রেলওয়ে স্টেশন। প্রচুর মানুষ, প্রচুর ভিড়। সাধারণ মানুষেরাও কিন্তু আজকের দিনে এই ট্রেনে উঠছে। থ্যাংক ইউ। কোথায় বাড়ি? এখানেই? আমাদের যাতায়াত করতে খুব সুবিধা হবে। আজিমগঞ্জের নতুন ট্রেনটা উদ্বোধন হলো, তার পক্ষে থেকে আমাদের খুব প্রত্যেকটা মানুষের সুবিধা হবে। কেন? তার কারণ হচ্ছে
এতটা মানে জনসাধারণের চাপে মানুষ বসতে পারে না, প্রচুর ভিড় হয়। তো এই ট্রেনটা দেওয়ার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। ছেড়ে দিল আমাদের ট্রেন বেথুয়া ডহরি স্টেশন থেকে। এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে বেথুয়া ডহরি ফরেস্ট। আমি একবার এসেছিলাম, ঘুরে গেছি, খুবই সুন্দর একটা জায়গা। মাঝখানে 17টা স্টেশন, অনেক কটা স্টেশন, সব কটা স্টেশন দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো কিছু কিছু স্টেশন আমি স্কিপ করব। এবার তোমাদের সাথে কথা হবে সোজা একদম পলাশী স্টেশন পৌঁছে। এসে গেছি বন্ধুরা পলাশী রেলওয়ে স্টেশন। এখন সময় হচ্ছে 2:47। 1757 23শে জুন এই পলাশীতেই ব্রিটিশ আর নবাব সিরাজদৌল্লার সাথে যুদ্ধ হয়, যেখানে নবাব সিরাজদৌল্লা হেরে যায়। আর তারপর কি হয়েছে তোমরা জানো। যারা মুর্শিদাবাদ ঘুরতে আসে তারা কিন্তু পলাশীতেও ঘুরে যায়। এখানে একটা আমবাগান রয়েছে খুব বড়, তো ওখানেই যুদ্ধটা হয়েছিল। এই এসে গেছি সিরাজনগর। দাঁড়াবে পলাশীর পর এই সিরাজনগর, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার শুরু, মানে শুরুর স্টেশন বলতে পারো। ওটা শেষ, পলাশী হচ্ছে নদিয়া জেলা শেষ, আর এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা শুরু। এসে গেছি ঘড়িতে সময় 3:39। এসে গেছি বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। দেখো প্রচুর মানুষ, 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। অনেক মানুষ, সবাই খুবই মানে খুশি, সত্যি দেখেই বোঝা যাচ্ছে। মাঝখানে আর 2টো স্টেশন, তারপর আজিমগঞ্জ। এখানে হয়তো অনেকেই আছে যারা ট্রেন ধরার জন্য এসছে, আবার অনেকেই আছে যারা ট্রেন দেখার জন্য এসছে। বন্ধুরা এখন এসে গেছি কাশিমবাজার। আর দেখো এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এটাই আজকে 12টার সময় আজিমগঞ্জ থেকে ছেড়ে এসছে। 20 মিনিট মতো সময় লাগে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার আসতে। তো এই যে এটাই সেই ট্রেন, দেখো সাজানো রয়েছে, এখানে এই যে ব্যানার রয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে কাশিমবাজার, এরপরে মুর্শিদাবাদ, তারপর আজিমগঞ্জ। তো একটু পরেই দেখতে পারবো এই লাইনের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা, নসিপুর রেল ব্রিজ। এই দেখো কত মানুষ নেমেছে এই ট্রেন থেকে। ফাঁকা ছিল না, ফাঁকা নেই, এখনো প্রচুর মানুষ রয়েছে। মুর্শিদাবাদ এসে গেছি। ঘড়িতে সময় 3:58, পৌঁছে গেছি মুর্শিদাবাদ। এই দেখছো ঐতিহাসিক শহর, প্রচুর কিছু দেখার রয়েছে এখানে। আর এই জায়গা থেকেই শুরু হবে আসল মজা, কারণ এবারে আমরা পার করব নসিপুর রেল ব্রিজ। ভালো লাগছে, হেভি লাগছে না? অধিকাংশ মানুষই এখানেই নেমে যাচ্ছে। এই লাইনে যে ট্রেনগুলো যেত সেগুলো লালগোলা পর্যন্ত যেত, লালগোলা রেলওয়ে স্টেশন, তারপরে রেল লাইন পাতানো নেই। কিন্তু এইবার এদিক থেকে আজিমগঞ্জ যাওয়া যাবে নসিপুর ব্রিজ হয়ে। ব্রিটিশ আমলের যে লাইন ছিল আমাদের, আজও লাইনের জমি আছে। সেই জমি কিন্তু রেল যদি দখল নেয়, আমি কিন্তু পেপারস জমা দিয়েছি 2023 সালে ইস্টার্ন রেলওয়ে ম্যানেজারকে, কপি দিয়েছি এডিএমএলআর এবং এসডিওকে, কিন্তু আজও জমিটা নেওয়া হচ্ছে না। সেই জমিটা নিলে ব্রিটিশ আমলের যে লাইন, তাহলে আমাদের ডবল লাইন হবে। ভাগীরথীর উপরের যে লাইন ছিল ব্রিটিশ আমলে, তার এখনও সেই থাম অক্ষত আছে। সেইটাকে যদি কভার করা যায় তাহলে আমাদের ডবল লাইন হলে আমাদের ট্রেন যাতায়াতের ক্ষেত্রে খুব ভালো হবে। এক্ষুনি বন্ধুরা আমাদের ট্রেন পার করবে নসিপুর
আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন। এই যে লাইনটা দেখছো, এই যে এটাই কিন্তু বর্ধমান হয়ে শিয়ালদা হাওড়া থেকে আসে। ফাইনালি এসে গেছি আমাদের ডেস্টিনেশন আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন। দেখো একটা কথা বলি, কেন এই ট্রেনটা আমাদের দরকার ছিল। এখন অনেকেই এই ট্রেন থেকে নেমে মালদা যাওয়ার এই ট্রেনটা ধরবে, দাঁড়িয়ে রয়েছে। আমি জানি না টাইম, এখন সময় হচ্ছে 4:11। এই যে মালদা যাওয়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অনেকেই এই ট্রেনে করে এখন মালদা যাবে। তো এটাই হচ্ছে সুবিধা, যারা মুর্শিদাবাদ নদিয়া জেলায় থাকে তারা এইভাবেই উত্তরবঙ্গ যেতে পারবে এই ট্রেনে করে এসে আজিমগঞ্জ, তারপর আজিমগঞ্জ থেকে ট্রেন ধরে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, কত মানুষ দেখো এসেছে। 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে ঢুকেছে। সত্যি দারুণ একটা অভিজ্ঞতা ছিল। আমি এত চিল্লেছি, গলা একদম ব্যথা হয়ে গেছে ব্রিজের ওপর দিয়ে যখন আসছিলাম। 4 তারিখ থেকে এই ট্রেনটা আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর যাবে। বিকেল 4:05 আজিমগঞ্জ থেকে ছাড়বে আর কৃষ্ণনগর গিয়ে পৌঁছাবে 6:25। আর ওদিক থেকে যারা এদিকে আসবে তারা 7:30 কৃষ্ণনগর থেকে ছাড়বে আর আজিমগঞ্জে এসে পৌঁছাবে 9:55। এটাই টাইম রয়েছে। বলো সবার কেমন লেগেছে? বন্ধুরা, ট্রেনের টাইম, ভাড়া সমস্ত কিছুই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা টাটা।